নমস্কার বন্ধুরা, ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে কথা বলবো বন্ধুরা একটি নতুন বাড়ি তৈরির ক্ষেত্রে সেই বাড়ির ছাদে কত পরিমাণ সিমেন্ট, বালি এবং পাথর লাগবে। কখনো কখনো এমন হয় যে আপনার বাড়ির কাজের শেষে অনেক পরিমাণে পাথর, বালি এবং সিমেন্ট বেঁচে যায়। আপনি ভাবুন তো, আপনার যদি এই বিষয়টি জানা থাকতো তাহলে আপনি কিন্তু আপনার বাড়ির জন্য সিমেন্ট, বালি এবং পাথর কিনে নিয়ে আসতে পারতেন। এক্ষেত্রে আপনার সেই নষ্ট হওয়ার যে চান্স সেটি একটুও থাকতো না। তাই বারবার বলি বন্ধুরা, বাড়ি তৈরির পূর্বে অবশ্যই এই বিষয়গুলি জানা প্রয়োজন একটি সঠিক নির্ভুল বাড়ি তৈরি করার জন্য। 100% গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই আপনার বাড়ির জন্য পরিমাণ মতো সিমেন্ট, বালি, পাথর কিনে নিয়ে বাড়ি কাজ শেষ করতে পারবেন। তো চলুন ভিডিওর মূল বিষয়ে ফিরে যাই। তার আগে বন্ধুরা, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। কারণ বাংলার একমাত্র চ্যানেল ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি, যেটি প্রতিনিয়তই বাড়ি তৈরির পরামর্শের ভিডিও দিয়ে থাকে, যেগুলি আপনাদের খুব হেল্পফুল। তাই অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। বন্ধুরা, আপনাদের বোঝানোর জন্য আমরা এখানে একটি ছাদের ড্রয়িং করে নিয়েছি, যার দৈর্ঘ্য নিয়েছি আমরা 35 ফিট অর্থাৎ 35 ফিট এবং প্রস্থ নিয়েছি আমরা 24 ফিট। এই ছাদটির ক্ষেত্রে কত পরিমাণে সিমেন্ট, বালি এবং পাথর লাগবে সেই ক্যালকুলেশনটাই আমরা আজকের এই ভিডিওতে বের করব। প্রথমত আমরা ছাদের এরিয়া বের করব। এরিয়া ইজিক্যাল টু 35 ফিট ইন্টু 24 ফিট। এটা ক্যালকুলেটারে দেখব আমরা। 35 ইন্টু 24 840 ফিট স্কোয়ার। এবার বন্ধুরা আমরা ছাদের ভলিউম বের করব। ভলিউম ইজিক্যাল টু আমরা যে এরিয়াটা বের করলাম সেটার সঙ্গে 840 ইন্টু 840, এর সঙ্গে আমরা ছাদের যে গভীরতা অর্থাৎ ছাদের যে পুরুত্ব রয়েছে 4 ইঞ্চি বা ডিপ যেটাকে বলা হয়, সেটা ছাদের যে ডিপ সেটার সঙ্গে আমরা ছাদের যে পুরুত্ব রয়েছে 4 এবং এটার সঙ্গে আমরা 12 দ্বারা ভাগ করব। কারণ এটা আমাদের ইঞ্চিতে রয়েছে আর এটা আমাদের ফিটে রয়েছে, তাই আমরা এটা 12 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের সেটা ফিটে আসবে। এটা ক্যালকুলেটরে দেখব। 840 ইন্টু 4/12 280 ফিট কিউব। বন্ধুরা, এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমরা যে ছাদের ভলিউম বের করলাম এটা আমরা কিন্তু ছাদের যে সলিড অবস্থা রয়েছে তার ভলিউম বের করলাম, এবং আমরা যখন দোকানে যে মালগুলো কিনতে যাব সিমেন্ট, পাথর, বালি, এগুলো কিন্তু আমরা দোকানে একজন বিল্ডারের কাছ থেকে কিন্তু আমরা এগুলা ড্রাই আকারে পাবো, অর্থাৎ শুকনো আকারে কিন্তু এগুলো আমরা পাবো। তাই আমাদের এটার সঙ্গে আমাদের 1.5 দ্বারা গুণ করলে আমাদের যে ড্রাই ভলিউম বের হবে সেটা, তাহলে আমরা ড্রাই ভলিউম বের করার জন্য আমাদের 280 এটার সঙ্গে আমাদের 1.5 দ্বারা গুণ করতে হবে। এটা আমাদের 420 ফিট কিউব আসলো। বন্ধুরা, একটা জিনিস খেয়াল করবেন, এখানে যে ছাদটি যে আমরা যখন ঢালাই করেছি তখন যে কংক্রিটের রেশিও সেটা আমরা কত দিয়েছি। আমরা এখানে M20 কংক্রিট ধরে ছাদটাকে ঢালাই করেছি, এটা আমরা অ্যাজুম ধরে নিলাম। M20 কংক্রিটের যে রেশিও রয়েছে সেটা হচ্ছে 1:3। বন্ধুরা, এই রেশিওতে কিন্তু আমরা এখন ক্যালকুলেশনটি করব। তাহলে আমরা লিখতে পারি কংক্রিট মিক্স রেশিও ইজিক্যাল টু 1:3। বন্ধুরা, যদি আমরা এটাকে যোগ করে নিই তাহলে আমরা পাচ্ছি 4 5 5.5। এখন আমরা ক্যালকুলেশন করব যে এই ছাদটির জন্য কত ব্যাগ সিমেন্ট লাগবে। বন্ধুরা, আমরা এই ড্রাই ভলিউম যে রয়েছে এটা অনুযায়ী আমরা এখানে ক্যালকুলেশনটি বের করব।
সিমেন্ট আমাদের বের করব এখন 420 ইন্টু আমরা এখানে সিমেন্ট নিয়েছি, আমাদের এখানে সিমেন্টের রেশিও হচ্ছে 1। তাহলে বন্ধুরা আমরা এখানে 1 ডিভাইডেড 5.5 অর্থাৎ 5.5-এর 1 ভাগ আমরা সিমেন্ট নিয়েছি এখানে। এটা আমাদের বের হবে 420 ইন্টু 1/5.5, এটা আমাদের আসবে 76.36 ফিট কিউব। বন্ধুরা এখানে দেখতে পেলেন সিমেন্টে আমাদের 76.36 ফিট কিউবে বের হয়েছে এবং আমরা জানি 1 ফিট কিউব ইজিক্যাল টু 0.8 ব্যাগ সিমেন্ট। তাহলে আমরা এখানে এর সঙ্গে যদি 0.8 গুণ করি তাহলে আমাদের এই সিমেন্টটি কত ব্যাগ রয়েছে সেটি বের হয়ে আসবে, ইন্টু 0.8 আমাদের এটা আসলো বন্ধুরা 61.09, অর্থাৎ আমাদের 61 ব্যাগ সিমেন্ট যদি আমরা নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের এই কাজটি সম্পূর্ণ হবে একদম সঠিকভাবে। তাহলে দেখতে পেলেন বন্ধুরা আমাদের এই ছাত্রীর ক্ষেত্রে কত প্যাকেট সিমেন্ট লাগবে, 61 প্যাকেট, অর্থাৎ 61 থেকে 62 এর মধ্যে কিন্তু আমাদের 60টি কাজ শেষ হয়ে যাবে। ব্যাগ সিমেন্ট। এবার বন্ধুরা আমরা দেখব যে বালি কতগুলো লাগবে। স্যান্ড আমরা এখানে যে ড্রাই ভলিউমটা বের করছি সেটা হচ্ছে 420 ইন্টু এর সঙ্গে আমরা যে বালির যে রেশিও নিয়েছি সেটা হচ্ছে 1.5, এখানে আমরা 1.5/5.5 নিলাম বন্ধুরা, কারণ 5.5 ভাগের আমরা এখানে 1.5 ভাগ নিয়েছি আমরা এখানে বালি, তাই 1.5 ইন্টু 5.5 এটাকে ক্যালকুলেট করলে আসে 420 ইন্টু 1.5 ইন্টু 5.5, এটা আমাদের আসে 114.54 ফিট কিউব। তাহলে বন্ধুরা দেখতে পেলেন যে আমাদের বালি লাগবে এখানে 114.54 ফিট কিউব বালি লাগবে। এরপর বন্ধুরা আমরা বের করব পাথর কত ফিট কিউব পাথর লাগবে। স্টোন আমাদের এখানে যে টোটাল ড্রাই ভলিউম বের করেছি সেটা হচ্ছে 420 নিলাম, এর সঙ্গে আমরা যে পাথরের যে রেশিও নিচ্ছি সেটা হচ্ছে 3, তার মানে 3/5.5 5.5 ভাগের আমরা 3 ভাগ এখানে নিয়েছি পাথর। এবার এটা আমরা ক্যালকুলেটরে করব, 420 ইন্টু 3 5.5, এটা বন্ধুরা আমাদের 229.09 ফিট কিউব। তাহলে বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে আমাদের স্টোন অর্থাৎ পাথর লাগবে 229.09 ফিট কিউব। সম্পূর্ণটা আরেকবার দেখে নাও বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তাহলে বন্ধুরা আপনারা এখানে বুঝতে পারলেন যে একটি 35 ফিট ইন্টু 24 ফিট একটি ছাদের ক্ষেত্রে আমাদের সিমেন্ট লাগবে 61 ব্যাগ এবং আমাদের যে বালি রয়েছে সেটা হচ্ছে 114.54 ফিট কিউব এবং আমাদের স্টোন লাগবে সেটা 229.09 ফিট কিউব। বন্ধুরা এই চ্যানেলে আমরা প্রতিনিয়তই বাড়ি নির্মাণের সঠিক পরামর্শ দিয়ে থাকি, যেগুলি আপনাদের খুব হেল্পফুল, তাই অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ধন্যবাদ।